কি ব্যাপার, আপনি এখানে কেন? হাফিজ সাহেব আমার ফুফাতো ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ছি ছি ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে ডাকো। জি ম্যাম। তাহলে ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারবে না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নম্বর কেমিক্যালের পারমিশন দিয়েছে। জানেন? জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে আর মান সম্মান কিন্তু আপনার যাবে। তো স্যার, আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস্টার, হ্যাঁ আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই, আমি একটা অপরাধ করে ফেলেছি, সেটাই শাস্তি পাচ্ছি। বোমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা, ওর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, ইভেন কাউকে করতেও দিইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করব? অসৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসে হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, তার স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা, তাহলে বললি কেন? আমি রেগে বলেছি। আমি যে অপমানের আগুনে জ্বলছি, ওকেও সে আগুনে জ্বলতে দাও। মিস্টার, হ্যাঁ কদিন যাবত দেখছি আপনার মনটা বেশ খারাপ। এনিথিং রং? কই না তো স্যার, আমি একদম ঠিক আছি। বলছি কি স্যার, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আজকে উঠি। একটু বসুন। আমি আসলে একটা বিশেষ কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। যদি নির্ভয়তা আমি কথাটা বলতে চাই। শিওর, বলুন। সরি স্যার। তা না, আমার বয়স কিন্তু খুব বেশি না, জাস্ট 38। আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি, তো বয়সটা একটু বেশি মনে হয়। আর আমি কিন্তু আনম্যারেড। বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি, বাট সরি, বিয়েটা করতে পারবো না। আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমি রাজি স্যার, আমি এক পায়ে রাজি। আমি আপনার বউ হবো, আপনার সাথে বিয়ে হবে, এটা ভাবা যায়? আপনি এখন কি করছেন? স্যার, আমি মফিজ না, আমি হাফিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার হাফিজ, আপনি কি করছেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মনে হয় বিয়ে করতে যাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনি কিন্তু আমাদের দুদিনকে কংগ্রেচুলেট করতে পারেন। আর আপনি কিন্তু প্রথম বিয়ের খবরটা পেয়েছেন, প্রথম দায়িত্ব আপনাকে দেওয়া হবে। আর আগের যত অপরাধ সব মাফ করে দিলাম, যেটা একদম কিন্তু কেমন? আচ্ছা, তুমি তো আমাকে মন থেকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, মন থেকে, হৃদয় থেকে আর ভালো লাগা থেকে বিয়ে করতে চাই।
আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। জি বলেন। আসলে হাফিজ আমার হাজব্যান্ড। কি বলেন? এতদিন বলেননি কেন? সেটা ওর জন্যই বলা হয়নি। ও আমাকে সবসময় নিষেধ করতো, আর সবসময় এটাও বলতো যে তুমি আমার সিনিয়র পোস্টে জব করছো আর আমি তোমার জুনিয়র পোস্টে, সো এটা যদি সবাই জানে তাহলে হাসাহাসি করবে, বিষয়টা নিয়ে মজা নেবে।